গুড ইভিনিং এভরিওয়ান। আর ব্যাক উইথ আনাদার ব্লগ। অনেক দিন পরে আমি ব্লগ করছি, বাট দ্যাজ এ রিজন ব্লগ করার জন্য। সেটা হলো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, লাইক ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, নট একটা জায়গায়, একটা অন্য কান্ট্রিতে যাচ্ছি। সো তাই জন্য এখন আমরা এখানে বাইরে থেকেই খাওয়ার একটুখানি অর্ডার করেছি, বিকালের স্ন্যাক্স আর চা অর্ডার করেছি, বিকজ অলরেডি এখনই আমাদের কাজের মেয়ে কাজ করে গেল। তো আমরা চাইছি না ওই জন্য কি যে আবার কিছু এঁঠোকাটা হোক, তাই জন্য বিকজ আমরা এতদিন থাকবো না, তো এই জন্য বাইরে থেকে ওকে বললাম একটু, আমি চাইছিলাম কি হেঁটে গিয়ে কোথাও আশেপাশে খাই, বাট বরের টাইম নেই, বিকজ ওকে খেলা দেখতে হবে, আইপিএল, এত কিছুর মাঝেও আইপিএল দেখতে হবে। কোথায় আমরা যাবো ট্রিপে সেটা একটা টেনশন থাকবে না, কোনো টেনশনই নেই, আইপিএল দেখছে। সো এখন চা বেড়ে নেবো, আর সাথে একটা পাফ আছে, পাফটাও খেয়ে নেব। আর রাত্রেবেলা অলরেডি ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা, এটাই একদম নর্মাল খাবার, কারণ জানি কালকে থেকে আমাদের জাস্ট প্রচুর বাইরের খাওয়া দাওয়া হবে। তাই জন্য আজকে যদিও আমরা একদমই এইসব খাই না, ডাল ভাত আলু সেদ্ধ এগুলো কোনোদিনও খাই না আমরা, বাট হ্যাঁ আমার তো শরীরটা একটু খারাপ ছিল বলে খেয়েছি, বাট ন্যাচারালি আমরা খাই না এইসব এত সাদামাটা খাবার। তো আজকেই খাবো জাস্ট রাত্রেবেলা, বিকজ ওখানে গিয়েও লাউঞ্জে খাবো, কাল থেকে খাওয়া হবে। তাই জন্য আজকে চেষ্টা করছি রাত্রে যতটা কম কিছু খাওয়া যায়, পেটটা খালি রাখা যায়, অল্প কিছু খাওয়া যায় সেটাই। তো এখন আমরা এটা বেড়ে নেবো, তারপর তোমাদেরকে বলবো কি আমরা কোথায় যাচ্ছি, অ্যান্ড তোমাদেরকে একটুখানি প্যাকিংটাও দেখিয়ে দেবো। আমাদেরকে এন্ড মোমেন্টে আরও কিছু কিছু জিনিস নেওয়ার থাকে লাস্ট মোমেন্টে, জানোই তো, সেটা দেখিয়ে দেবো আমি কিভাবে নিয়েছি, কী কী জিনিস নিয়েছি। আমার ব্যাগ যদি আমার অনেকদিন আগেই গোছানো হয়ে গেছে, আমার মা থাকতে আমার ব্যাগ গুছিয়ে দিয়েছে, বাট লাস্ট মোমেন্টে কিছু থেকে যায় এটা ওটা, সেগুলো ঢোকাবো যখন তোমাদেরকেও দেখাবো যে আমি, বাট সব কিছু দেখাবো না যে কী কী ড্রেস নিয়েছি বা কি, বাট জাস্ট দেখাবো কোথায় গিয়ে নিয়েছি, ওর লাগেজও দেখাবো, আমারটাও দেখাবো। আর যখন আমরা এরপরে এয়ারপোর্টে যাব তোমরা দেখতে পাবে কি আমরা কোথায় যাচ্ছি, সেটা এখন বলছি না, কি আমরা কোন কান্ট্রিতে যাচ্ছি। সো গেট রেডি। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, রাত্রে এখন 11:30 বাজে, প্রায় 12টার সময় আমরা বেরোবো, 12:15টার মধ্যে বুক করবো ক্যাব, একটু টাইম তো লাগবেই আসতে, আর আমরা 12টায় বেরিয়ে যাবো, বিকজ ইন্টারন্যাশনাল ফ্লাইট তো একটু আগে তো যেতেই হবে, যদি আমাদের 4টের সময়। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখন তো ফুল রেডি হয়ে গেছি, সব কিছু নিয়ে নিয়েছি, জাস্ট এখন মেকআপ করলাম বলে মেকআপ কিটটা খালি বাইরে আছে, ওটা আমি এখন সুটকেসে ঢোকাবো। তো দেখিয়ে দিই তোমাদেরকে, সুটকেসে বলেছিলাম দেখাবো ভেতরটা কী কী নিয়েছি, সেটাও দেখিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ মেকআপ কিটটাও ঢুকিয়ে নেবো, তাহলেই কমপ্লিট রেডি, ফুল রেডি, আর কিছু করার বাকি নেই। আর এটাও দেখিয়ে দিই, দেখো আমার বর রেডি হওয়ার পর কেমন বাচ্চাদের মতো বসে গেম খেলছে, দেখিস লেগে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই যেন আমি গেম খেলতে পারি। তো সেটাও দেখাবো, আর আমি আমার যেটা ঢোকাবো সেটাও দেখাবো। প্লাস এই হাতে আমার নেলস পরা হয়ে গেছে, এই অন্য হাতটায় পরিনি, ভাবছি পরবো কি পরবো না, বিকজ নেলস পরে থাকলে একটুখানি কোনো কাজকর্ম করতে একটু অসুবিধা হয়, বিকজ ফলস নেলস, যদিও তুমি যদি পুরো এক্সটেনশন করে নাও তাহলে কিন্তু কোনোই অসুবিধা হয় না, কিন্তু আমি যদি এক্সটেনশন করেনি জাস্ট আঠা দিয়ে লাগিয়েছি, তো একটু ভয়ে ভয়ে কাজ করতে হয়। তাই ভাবছি পরবো কি পরবো না, ডিলেমাতে আছি, টাইম থাকলে পরবো, আর নাহলে পরবো না, এক হাতেই পরবো। আবার সেখানে গিয়ে, যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে তারপরে দেখবো, টাইম থাকলে তখন পরবো, এখন ভাবছি দেখি কি করি। এই দেখো আমার হাজব্যান্ড কেমন বসে বসে গেম খেলছে, লাইক কিউট বেবি। আর ইউ বেবি? আর ইউ বেবি? হাই ছোট্ট বেবি। ইয়েস আই এম কমপ্লিটলি রেডি, জাস্ট আমার মেকআপ কিটে ঢুকিয়ে নি ব্যাগে, তাহলেই রেডি। তুমি আর কত গেম খেলবে? ঠিক আছে বাপরে। এই দেখো এটা হলো আমার প্যাকিং, যেখানে আমার সব এখানে কিছু কিছু জিনিস যেগুলো ইস্ত্রি রেখে এসেছিলো সেগুলো আমার এভাবে রাখা আছে পুরো প্যাক করে। শাড়ি সালোয়ার নিয়েছি আমি একটা, তো ওটা আমি প্যাক করে রেখেছি, বাদ বাকি ঘরে পরার জামা আছে, এখানে 3 রকমের ব্যাগ আছে, 3-4 রকমের, প্লাস এখানে সব বাইরে পরার যেগুলো নতুন কিনেছি সেগুলো আছে। আর এইদিকে হলো সব শুজ, মেডিসিন এদিকে আছে, এখানে শুজ, মেডিসিনস, ক্যাপস, মোজার সেট এগুলো আছে। এবার এইখানে এটা ফিট করে দিই আমার মেকআপ বক্সটা, এখন তো এটা দরকার নেই, আস্তে ফিট করা হয়ে গেল, এটাকে ক্লোজ করে দিই, তাহলে আমার আর কিচ্ছু ঢোকানোর বাকি নেই। ও অমৃতাঞ্জনটা একবার দাও তো। এখন রাত 12:30 বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে, আর আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। আর
আমরা ফার্স্ট টাইম এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোনোদিন খুব সুন্দর জায়গাটা। So good. How to go? Airport? আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোন এয়ারলাইন্সে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। এই দেখো এতিহাদ, তার মানে আমরা কোথায় যাচ্ছি? দুবাই ভায়া আবুধাবি যাচ্ছি আর কি। আমার বর এখন পারফিউম দেখতে দেখতে পাগল হয়ে গেছে, পারফিউম ওয়ার্ল্ডে লস্ট হয়ে গেছে। এখানে কত রকমের পারফিউম আছে, হিউজ কালেকশন, এমনি দেখা যায় না না ব্যাঙ্গালোরে, এরকম দেখা যায় না এত বড়। সো তাই জন্য তুমি লস্ট হয়ে গেছো, আমি বুঝতে পারছি। যার যেটা ফেভারিট। ইয়েতে তোমার সেফোরা বা পার্কোসও এত বড় কালেকশন দেখতে পাওয়া যায় না। যতবারই ও ভাবছে এখান থেকে যাবে ততবারই এখানেই আটকে যাচ্ছে। এখানে পারফিউম, এদিকে লিকার, কোনটা ছেড়ে কোন দিকে যাবো দেখি তো ওখানে কি আছে। না না, লিকার দেখার দরকার নেই। আর এটা দেখো লাউঞ্জের সামনের ভিউ, কি সুন্দর না, কি সুন্দর ফাউন্টেনের মতো বানানো, খুব সুন্দর লাগছে দেখতে। মানুষ খাওয়াও ভালো, ভিউ দেখো, আর কি চাই। ভেরি মাচ। কি মনে হচ্ছে কখন পেয়ে যাবে? 7টার সময় ওখানকার টাইমে যদি ডিলে করে। তো 7টা তুমি এখনই শুনতে লাগবে, দেখছি কিরকম জিনিস। এখন এক্সপেরিমেন্ট করতে লেগেছে। আমরা তো একটা জিনিস লক্ষ্য এনেছি, ওটাই দেখবো। এক্সপেরিমেন্ট করতে হবে। আর এখন তুমি এটাই পুরো দেখবে, তাই তো? এখানে যাবে মানে যখন যেটা পাবে সেটা পুরোপুরি ইউটিলাইজ করবে। দ্যাটস আ গুড থিং দো। করছি কি এখানে কি খাওয়ার দেয়, ওয়ান্ট টু সি আদৌ আমরা স্যাটিসফাই হই কিনা খাবারে, ভালো খাবার দেয় না খারাপ খাবার দেয়, ওয়ান্ট টু সি দ্যাট। দেখা যাক কী হয়। খাবার আদৌ দেবে তো? হ্যাঁ খাবার দেবে, বাট কখন দেবে জানি না। এসে সকাল থেকেই দেবে, এখন তো রাত সকাল। আর দুবাই পৌঁছে আমরা সব কিছু দেখাবো। ফার্স্টে তো আমরা আবুধাবি যাচ্ছি, তো আবুধাবির পরে যখন আমরা দুবাই যাবো, তারপর তোমরা আমাদের এভরিডে ব্লগ দেখতে পাবে, কখন কোথায় যাচ্ছি, কী করছি। সো স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আস। এখন সবাইকে ম্যাপটা দেখিয়ে দিই কি আমরা কোথা থেকে কীভাবে যাচ্ছি, এটা ও দেখাবে। আমি এটা ফার্স্ট টাইম আমি দেখছি। দেখাচ্ছি না, এটা সিস্টেমটাই দেখাচ্ছি। সিস্টেমটা দেখাচ্ছে, বাট সিস্টেম হ্যাঁ বলো। ব্যাঙ্গালোর থেকে টেক অফ করবে, পরে এই জায়গাটা গোয়া, তারপর অ্যারাবিয়ান সির উপর দিয়ে চলে যাবে আবুধাবি। ফুল মানে গোয়ার পর পুরোটাই জলের উপর দিয়ে যাবে, তাই না? দিস ইজ আই থিঙ্ক ওমান, দিস ইজ ওমান। ওমানের পরে এখানে আবুধাবি, এখানে এখন চলে এসছে আমাদের মিল। এই মিলটা কমপ্লিমেন্টারি, এটার জন্য কিছু পেমেন্ট করতে হয়নি, কমপ্লিমেন্টারি মিল দিয়েছে। জানি না এটা কি, ওর মধ্যে বোধহয় কিছু ডেজার্ট আছে, এটার মধ্যে ফ্লেভার আছে সেটা। এটার মধ্যে এটা ডেজার্ট টাইপের আছে। আর এখানে আছে সব ফ্রুটস, এখানে আছে ফ্রুটস, এটা ডেজার্ট টাইপের। ব্রেড আছে, আর এটার মধ্যে অমলেট,
দিচ্ছে। অন্যগুলো কেমন অন্যগুলো আলো আর এটা ব্লাইন্ড হয়ে গেছে। ফার্স্ট টাইম দেখলাম মানে নিজের মতো আলোটাকে অ্যাডজাস্ট নিজের করা মতো যাবে। আলোটাকে অ্যাডজাস্ট করা যায়। ওখানে 1 2 3 4 5টা অপশন দেওয়া আছে। কোয়াইট নাইস। এখন আমরা আবার ব্লাইন্ডটাকে ওপেন করে দিচ্ছি। সেই ট্রানজিশনটা দেখাবো। নেক্সট টাইম নিচে ফাইনালি সিটি স্টার্ট হলো, ডেজার্ট শেষ হয়ে। আমি একটা স্লো মুভি তাও চারদিকে কত বড় এই ডেজার্ট টাইপের। লুক হিয়ার, উই হ্যাভ রিচড। এখন আমরা বাসে উঠবো আর আমরা 10 দিরহাম দিয়ে আমাদের কার্ড রিচার্জ করে নিয়েছি। চলো 10 দিরহাম দিয়ে আমাদের কার্ড রিচার্জ করে নিয়েছি। আজকে থেকে কাল অবধি আমরা ওই কার্ডের টাকাতেই ঘুরতে পারবো। আবার যখন শেষ হবে উইল রিচার্জ ইট ব্যাক। এই বাসটা করেই যাবো। এই বাসটা করে যাবো তো আপাতত, এখনো রোদ ওঠেনি বলে আমরা এই বাসটা করে এখন চলে যাবো আমাদের হোটেলে। এখন আমরা আবুধাবির বাসে চেপে গেছি। তো আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আবুধাবির বাস নিলাম, ক্যাব না নিয়ে বাস নিলাম, বিকজ তাহলে একটু এক্সপেন্সটা কম পড়ে, বিকজ ইটস ভেরি কস্টলি হিয়ার। তো আমরা এখন রাস্তায় যেতে গিয়ে ফেরারি ওয়ার্ল্ডও দেখলাম, বাট প্রথমে গিয়ে আমাদের একটু হোটেলে আমরা সব জিনিসপত্র রাখবো, ব্রেকফাস্ট করবো, তারপরেই আমরা ফেরারি ওয়ার্ল্ড আসবো, বিকজ নইলে প্রবলেম হয়ে যেত ফেরারি ওয়ার্ল্ডে গিয়ে আবার সব কিছু রাখা টাকা। তো যাই হোক, তো এখন যাই আমাদের হোটেলে। হ্যাঁ ওটাও ঠিক, বাট যেহেতু কাছে ছিল এখান থেকে, এয়ারপোর্ট থেকে ফেরারি ওয়ার্ল্ড খুবই কাছে, জাস্ট পাশে। তো অনেকে হয়তো এই আইডিয়াটা করবে যে একবার এমন টাইমেই নামবে যেন ফেরারি ওয়ার্ল্ডে ডিরেক্ট চলে যায় আর আসতে না হয়, তো আমাদের আবার এক্সট্রা টাকা পড়বে আবার হোটেলে গিয়ে আবার ফেরত ফেরারি ওয়ার্ল্ডে আসা। তো দেখো এখন আমরা কী করি পুরো দিনে। উই হ্যাভ আ লং ডে টুডে। তোমাদেরকে এখানকার রাস্তাঘাটও দেখিয়ে দিই, আবুধাবির রাস্তাঘাট কেমন। রাস্তাঘাটে মনে হয় জ্যাম ট্যাম হয় না। Yes, business class. Business class. That's why I asked him to write his name, because you want to complain to Rayon. Welcome to Abu Dhabi. কি? হ্যাঁ এখন আমি আবুধাবির রাস্তায় একটুখানি পোস্ট করে দেখিয়ে দিচ্ছি, একটু স্টাইল টাইল মেরে, আর ওকে বলছি ফটো তুলে দাও, অ্যাজ তোমরা অলওয়েজ জানো আমি করতে ভালোবাসি। তো এখন আমরা পায়ে হেঁটে বাস থেকে নেমে এবার পায়ে হেঁটেই চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটার নাম হলো কপথন। লিড করছে ওর পেছন পেছন আমি আস্তে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি। আর আজকে এই অবধিই থাকবে, হোটেলটা দেখিয়ে ব্লগটা এখানে শেষ করব। আমরা আমাদের হোটেল পৌঁছে গেছি, কাপথন ডাউনটাউন। তো দেখা যাক, এখন আমরা লাগেজগুলো রেখে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশন।